দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে কিন্তু আমাদের বাসের লুকটা। বাস পুরো এসি তো, ফুল এসি। আছে একটা দুটো তিনখানা সিসিটিভি আছে। সকালে যাচ্ছি দাদা, এই ট্রাভেলের সাথে কতদিন ধরে কাজ করছো? তো 13 বছর ধরে। অনেকবারই তো ট্রেনে জার্নি করা হলো দীঘার উদ্দেশ্যে। আর দীঘা যদি যেতে চাই, লোকের ফার্স্ট অপশনই থাকে কিন্তু তাম্রলিপ্ত এক্সপ্রেস, আর দ্বিতীয় অপশন থাকে লোকাল ট্রেন। কিন্তু আজকে একটা অন্য অপশানে চলে আসলাম আমরা, সেটা হচ্ছে বাস রুট। আর বাস রুটে এত ফেসিলিটি যেটা না জানলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। এখন আছি আমি কলকাতার ধর্মতলায়, যেটাকে এসপ্ল্যানেডও বলতে পারেন। তা এখানে এসে দেখছি চারিপাশে মানে এত পরিমাণ বাস। আর এখন ঘড়ির কাঁটায় ঠিক 10টা থেকে 10:30 বাজে। আর 12টা থেকে শুরু করে 12:30 যখন চাইবেন সেই টাইমে কিন্তু বাস পেয়ে যাবেন। আর আরামে শুয়ে শুয়ে জার্নিটা আপনারা করতে পারবেন। তা চলো আমি এই দিকটায় যাই আর দেখবো অনেক ধরনের কিন্তু ট্রাভেলার আছে এখানে, যারা কিন্তু এখান থেকে বাস ছাড়ে। আমরা আজকে যেতে চলেছি সন্তোষ ট্রাভেলারের সাথে, যেখানে বাসগুলো কিন্তু নিত্য নতুন লঞ্চ করেছে আর এতটা ইউনিক দেখতে। চলো যাও যাক, দেখি আর কেমন কি ফ্যাসিলিটি আছে আর কেমন কি প্রাইস আছে, চলো জেনে নিই। এদিকে যে ঝা চকচকে বাসটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু দীঘা যাবে ঠিক রাত 12:30টায়। আর এটা সন্তোষ ট্রাভেলারের বাস। আর এখানে লেখাও আছে অনলাইন যদি বুকিং করতে চান আপনারা কিন্তু এই জায়গাটায় করতে পারেন। তাই এখানে কিন্তু বসার যে সিট এবং স্লিপার দুটোই কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর দাদা ভিতরে আছে, দাদার কাছে কিছু জিজ্ঞাসা করবো। আর এটা কখন ছাড়বে আর কোন জায়গায় স্টপেজ দেবে আর কখন পৌঁছাবে একটু যদি বলো। এখান থেকে বেরোবো আপনার 12:30, কোলাঘাট দাঁড়াবো, কোলাঘাট থেকে যা বেরোবো, বেরিয়ে একদম দীঘায় ইন করবো 5টা, ভোর 5টায়। ভোর 5টা। আর এখানে বলতে গেলে এই নর্মাল যে সিট নিচে বসে চেয়ার কারের, এগুলোর প্রাইস কত? 500। না, এগুলো চেয়ারে বসে যাও 500, বসে 500, সিটে যে 600। ও সিটে যেগুলো শুয়ে শুয়ে যাবে সেগুলো 600? হ্যাঁ, যেটি উপরে স্লিপারের ভাড়া 600 আর নিচের সিটের ভাড়া 500। শুনলাম এর ভিতরে নাকি ওয়াইফাই ফ্যাসিলিটিও আছে, এটা কি সত্যি? সত্যি, যে দেখতে পারেন। আর বাস পুরো এসি তো, ফুল এসি বাস। আর বাসে যে লাগেজ থেকে শুরু করে সবকিছু নিয়ে যাবে, বাসে কি সিসিটিভির ব্যবস্থা আছে? বাসে একটা দুটো তিনখানা সিসিটিভি আছে। তিনটে সিসিটিভি? তিনটে সিসিটিভি আছে। লাগেজ আরে নিয়ে যাওয়ার জন্য নিচে লোকার আছে, লোকারের মধ্যে বড় লাগেজ চলে যাবে। আর এটা কি প্রতিদিনই ছাড়া হয়? প্রতিদিনে ছাড়া হয়। প্রতিদিন ছাড়া হয় রাত্রি 12:30, তাই তো? রাত্রি 12:30। আর আমি এখন বাসের ভিতরে প্রবেশ করছি। আর বাসের ভিতরের যা ডেকোরেশন, মানে দেখলে আপনারা জাস্ট অবাক হয়ে যাবে, এতটা সুন্দর বাসের ভিতরটাকে সাজানো। আর দেখতে পাচ্ছেন এগুলো চেয়ার কার নিচে বসে যাওয়ার জন্য। আর এগুলো কিন্তু অনেকটাই বেশি কমফোর্টেবল, কারণ এগুলোকে পিছনে অ্যাডজাস্টমেন্ট করা যায়, একটু সরিয়ে নেওয়া যায়। আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্লিপার। তা এখানে কিন্তু মানে যে উপরের স্লিপারের যে জায়গাটা সেটা কিন্তু দেখতে পাচ্ছেন একটা লাইট থেকে শুরু করে সব কিছু ধরনের ব্যবস্থা কিন্তু আছে, বালিশ দেওয়া আছে, টিভি আছে, সেটা চললে শোনার জন্য কিন্তু এই যে দেখতে পাচ্ছেন হেডফোনের মতন জিনিসটা দেওয়া আছে। আর বাসের চারিদিকে দাদা বললো সিসিটিভি কিন্তু আছে বর্তমানে। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন জলের বোতল আছে, যেটা কিন্তু প্রোভাইড করা হবে। আর এটা ফ্রি অফ কস্ট, মানে যা ওই ভাড়া নেবে তার মধ্যেই কিন্তু এই জলের বোতলটা প্রোভাইড করবে। আপনারা যদি এসপ্ল্যানেডে নামেন তারপর কিন্তু ঠিক এই বরাবর হাঁটলে আপনারা পেয়ে যাবেন এই যে সন্তোষ ট্রাভেলারের যে টিকিট বুকিংয়ের জায়গা। আর এই জায়গার থেকে কিন্তু আপনার লেখা আছে কাউন্টার নাম্বার 46। তাই এখান থেকে কিন্তু টিকিট পেয়ে যাবেন। আর এখান থেকে শুধু দীঘা নয়, শিলিগুড়ির বাসও ছাড়া হয়, পুরীর বাসও ছাড়া হয়। তাই এখানে কিন্তু দেওয়া আছে। এইখান থেকে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে কিন্তু আমাদের বাসের লুকটা। তা এখনও কিন্তু অনেক লাইট যেগুলো জ্বালানো হয়নি, তাতেই কিন্তু এতটা সুন্দর লাগছে, একদম নিউ লঞ্চ হয়েছে। আর সত্যি কথা বলতে এই যে দেখতে পাচ্ছেন বাসের ঠিক একটু সামনে থেকে দেখাই, এখানে কিন্তু সব ধরনের ফেসিলিটি কি আছে সেগুলো কিন্তু এরকমভাবে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন ওয়াইফাই থেকে শুরু করে সব কিন্তু পরপর, সিসিটিভি, চার্জিং পয়েন্ট, তাই এগুলো কিন্তু পরপর দেওয়া এখানে। তা কিন্তু জানা ছিল না এই বাসের ভাড়া কিন্তু ফ্ল্যাকচুয়েট করে। তা আপনারা যদি শুক্র শনিবার মানে উইকেন্ডে যদি আপনারা আসতে চান দীঘা, তাহলে কিন্তু ভাড়া প্রায় 1000 টাকার কাছে চলে যায়। ট্রেন এবং বাস দুটো জার্নি কিন্তু আলাদা। আর বাস জার্নিটাকে কেনই ভালো বলছি, কারণ এর টাইমিংটা, রাত্রিবেলায় যদি আপনারা কোনো ট্রেন চান তাহলে কিন্তু পাবেন না, একমাত্র পাবেন সকাল 6টায়। আর যদি বাস জার্নিটা বলেন তাহলে আপনারা 10টা, 11টা, 12টা মানে যখন চাইছেন তখন কিন্তু বাস পেয়ে যাবেন।
আর রাত্রিবেলায় যদি আপনারা মনে করেন এক ঘুম দিয়েই দীঘার মুখ দেখবেন, তাহলে কিন্তু বাস জার্নির উপরে আর ভালো কোনো জার্নি হয় না। তা আমি এখন প্রবেশ করলাম বাসের ভিতর, আর এই যে দেখতে পাচ্ছেন পাইলট কেবিন, তা কতটা সুন্দর এখানে জায়গাটা। আমি এই ফার্স্ট টাইম বাসে জার্নি করতে চলেছি, জানি না কেমন হবে, কারণ বাস জার্নিটা আমার খুব একটা শ্যুট করে না। তাও উঠে বললাম বাসে, দেখি যদি কমফোর্টেবল ফিল করি তাহলে বলবো বাসের জার্নির উপরে ভালো জার্নি আর কিছু হয় না। জার্নি করছি দুজন, আমি আর আমার ওয়াইফ, তাই এরকম একটা সিট নিয়েছি। তার পাশে দেখতে পাচ্ছেন দুজনের কিন্তু এনাফ যে স্পেসের জায়গা সেটা কিন্তু আছে, আর তার পাশে এরকম একটা পর্দা দিয়ে দেওয়া হয়েছে। তা সিকিউরিটি কিন্তু এখানে ভালো মতন মেনটেন করা হচ্ছে। আর এত সুন্দর পিছনের মানে সাইডের যে কাঁচগুলো আছে, যেখান দিয়ে আপনারা পরিপূর্ণভাবে রাস্তার ভিউটা দর্শন করতে পারবেন। এতটা পরিষ্কার বাস দেখতে পাচ্ছেন চারিপাশটা, তা অসাধারণ কিন্তু ডেকোরেশন আপনারা ভিতরে পাবেন। আপনাদের যদি চিন্তা অসুবিধা হয় তাহলে দেখতে পাচ্ছেন সামনে এই যে লেখাটা এসপ্ল্যানেড মেট্রো গ্রিন লাইন, তাই এর সামনেই কিন্তু আপনারা সন্তোষ ট্রাভেলারের বাস পেয়ে যাবেন। এখন এই যে দাঁড়িয়ে আছি সন্তোষ ট্রাভেলারের সামনে, আর আপনারা যদি মনে করেন দীঘার থেকে কেউ ব্যাক করবেন বাসে করে, তাহলে কিন্তু দুপুর 12টার সময় আবার রিটার্ন হয় এই বাসটা। তাই এটা তাদের কাছে শুনলাম। আর সামনে যে বাসটা দেখতে পাচ্ছেন এটা হলো 3x2 বাস, যার এক সাইডে থাকবে 3টে সিট আর এক সাইডে থাকবে 2টো সিট। আপনার হাইট যদি 5 ফুট 7 হয় তাও কিন্তু আপনি স্লিপারে কমফোর্টেবল ভাবে জার্নি করতে পারবেন। ট্রেনে যেমন আপনারা কুপের অপশন পান যার প্রাইস থাকে 3000-এর উপরে, বাসে স্লিপার পেয়ে যাবেন তার থেকে অনেক কম প্রাইসে আর অনেকটা কুপের মতোই। নিজের প্রিয় মানুষটির সাথে পাশাপাশি ঘুমিয়ে এক ঘুমে দীঘা পৌঁছানোর ব্যাপারটাই জাস্ট আলাদা। তার সাথে সাথে এরকম চেয়ার কারে বসেও আপনারা কিন্তু টিভি দেখতে পারবেন। আর অনেকে এই ভয়টা জার্নি করে না বাসে যদি ড্রাইভার ঘুমিয়ে যায়। ভাই ড্রাইভার একেতে অভিজ্ঞ, তারপর তার সামনে চলছে সাউন্ড সিস্টেম। সুতরাং ভয়ের কোনো কারণ নেই, আপনারা নিশ্চিন্তে এরকম দুজন মিলে শুয়ে শুয়ে জার্নি করতে পারবেন। নিজের সিটে শোয়ার পর আপনারা কিন্তু এইরকম ব্যাগ রাখার জায়গাও পেয়ে যাবেন, এতটাই স্পেস আছে এই জায়গাটায়। নিজের ইচ্ছে মতন ইউটিউবে আপনারা বইও দেখতে পারেন। লাইট সুইচ, এসি কন্ট্রোল সবকিছুই কিন্তু আপনার হাতের নাগালেই থাকবে, এমনকি আপনার পায়ের দিকেও কিন্তু আপনারা এসি পেয়ে যাবেন। সুতরাং গরমকালেও আপনাদের কোনো রকম সমস্যা হবে না। আমাদের এখন ধর্মতলার থেকে বাসটা ছাড়লো আর তাড়াতাড়ি আমরা ঘুমিয়ে পড়লাম, আর কিছু সময় বাদে ঘুম থেকে উঠে দেখি কোলাঘাট পৌঁছে গেছে। হ্যাঁ, শুধুমাত্র সন্তোষ ট্রাভেলার্স নয়, তার সাথে সাথে মা চণ্ডী ট্রাভেলার্স থেকে শুরু করে আরো অনেক ট্রাভেলার্স এই জায়গাটায় বাস দাঁড় করায়। আমাদের বাস থেকে একে একে সবাই নামছিল ফ্রেশ হওয়ার জন্য। আর এই জায়গাটায় আপনারা সব রকম খাবারের জিনিস কিন্তু পেয়ে যাবেন। ঘড়ির কাঁটায় এখন রাত 2টো বাজে, আর আধা ঘন্টা রেস্ট নেওয়ার পর কিন্তু আমাদের বাসটা ছাড়বে। আর আমার চোখে ঘুম ভর্তি, আর এক ঘুম দেবো এবার সোজা দীঘা। আমাদের বাস ছাড়ার সময় ঠিক হয়ে গেছিল, আর সব বাসগুলো কিন্তু বাস থেকে বেরিয়ে যাচ্ছিল। আর যদি আপনারা বাস থেকে নামেন তাহলে কিন্তু একবারে 1 ঘন্টার জন্য বসে থাকবেন না, তাহলে কিন্তু বাস আপনাকে না নিয়েই দীঘা পর্যন্ত চলে যাবে। যথারীতি আমাদের বাস ড্রাইভার কিন্তু বাসে উঠে পড়েছে, আর এখন আমাদের বাসটা ছাড়বে। যথারীতি আমাদের বাসটা ছাড়লো, 2 থেকে 2.5 ঘন্টা একটু ঘুম দিয়ে নিই, তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। হালকা একটু ঘুম দিয়েই আমরা পৌঁছে গেলাম দীঘা। ঘড়ির কাঁটায় এখন সময় 5:30 মতো বাজে সকাল, আর আমরা এখন যাচ্ছি ওল্ড দীঘার সামনে দিয়ে। ওল্ড দীঘায় একটা স্টপেজ দেবে, আপনারা যারা যারা মনে করবেন ওল্ড দীঘায় থাকবেন তারা অবশ্যই নেমে যেতে পারেন এই জায়গায়। তারপর কিছু সময় ওল্ড দীঘায় থামার পর বাসটা আবার চালু হলো, আর এইবার গন্তব্যস্থল নিউ দীঘা, এটাই লাস্ট স্টপেজ। সকাল 6টার সময় নেমে পড়লাম নিউ দীঘায়, তারপর চলে গেলাম সোজা বিচের ধারে। ভাই ভোরবেলায় এত লোক অপেক্ষা করছে সূর্যোদয় দেখার জন্য। তারপর হালকা একটু গরম গরম চা খেয়ে চলে গেলাম রুমের জন্য। ঘড়ির কাঁটায় এখন সকাল 6:46। আমরা কিন্তু বাসে জার্নি করে চলে আসলাম হোটেলে, আর এই যে আমাদের দেখতে পাচ্ছ রুম। তা আমি এখন রুমের ভিতরে প্রবেশ করছি। রুমের যে জায়গাটা সেটা কতটা বড়, আর সবচেয়ে বেশি ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে দেওয়ালের পেন্টিংগুলো। তাই এতটা আকর্ষণ করছে, তার সাথে কিন্তু এসি ফ্যাসিলিটি থেকে শুরু করে সব ধরনের ফ্যাসিলিটি কিন্তু আছে। তা চলো কি কি ফ্যাসিলিটি আছে একটু দেখিয়ে দিই। তা এই জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা টিভি ফ্যাসিলিটি, তার সাথে একটা ওয়ার্ড্রপ কিন্তু আছে, আর ওয়ার্ড্রপটা বেশ ভালোই বড়, আর সামনে একটা মিররও আছে। আর এই যে সাইড, এই সাইডে আছে একটা ওয়াশরুম। তাই এই যে আমি নিজের ওয়াইফকে নিয়ে চলে এসেছি, আর এই যে এখানে ওয়াশরুমটা দেখাই, একটা ওয়েস্টার্ন টয়লেট, তার সাথে সাথে গিজারের ফ্যাসিলিটি, শাওয়ার, বেসিন, আর এখানে একটা মিরর আছে। তা এই জায়গাটায় দেখতে পাচ্ছেন বেডটা, তা এখানে দেখতে পাচ্ছেন বেডটা কিং সাইজ একটা বেড। সেখানে কিন্তু আরামে 3 জন তো হয়ে যাবেই, বাচ্চা দিয়ে 4 জনও হয়ে যাবে। এই পাশে দেখতে পাচ্ছেন একটা সোফা আছে, সাথে সাথে বেড সাইড যে টেবিলটা সেটাও কিন্তু দেওয়া আছে। তার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন টেলিফোন লাইন, তা এখান থেকে আপনারা কিন্তু কল করে আপনারা খাওয়ার ঘরে অর্ডার দিতে পারবেন। আর এই জায়গায় একটা টি টেবিল আছে। আর এই পাশটায় দেখায় একটা জিনিস, এই পাশটায়
এখানে একটা দরজা, তার পাশে এই যে দেখতে পাচ্ছেন এতটা সুন্দর একটা ব্যালকনি, যদিও এটা ব্যাক সাইডে, ফ্রন্ট সাইড হলে একটু বেশি ভালো হতো। তা হোটেলটার প্রাইস অনুসারে যদি মনে করেন তাহলে কিন্তু অনেকটাই সুন্দর, কারণ এর সাথে থাকা খাওয়া সব দিয়ে প্যাকেজ। তা এটা যদি নিতে হয় অবশ্যই আসতে হবে হোটেল আরশে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফোন নাম্বারটা দেওয়া আছে,